শাহজাহানকে আমরা জানি অ্যারেস্ট করেছে, জানেন তো? তৃণমূলের শাহজাহানকে অ্যারেস্ট করেছে। যেদিনকে অ্যারেস্ট করে তারপরের দিন মেয়েরা সব রং মেখে সব নাচানাচি কুদোকুদি করছিল। তো নওশাদ ভাইজান ফুরফুরা শরীফ থেকে বার্তা দিয়েছে যে জেলে গেল। আমি যখন জেলে ছিলাম সব তোমরা খুব আনন্দ করেছো, এখন জেলে আছে, এখন তোমরা বুঝছো এখন আমি বাইরে আছি। তো যারা আনন্দ করছিল সে তাদের সম্বন্ধে কিছু বলবে? নওশাদ ভাইজান বলছে জেল থেকে বাড়ানো খুব মুশকিল আছে। দুর্নীতি করলে সে যদি সাচ্চা পথে থাকতো তাহলে বেরিয়ে যাবে, আর সে যদি দুর্নীতি করে তাহলে যদি দুর্নীতি না করে সাচ্চা পথে থাকে তাহলে ইডি সিবিআই মারলো কেন? সে যদি কোনো দুর্নীতি না করে তাহলে সে বেরিয়ে আসবে, কোনো ব্যাপার নেই। আর যদি সে যদি অসৎ পয়সা যদি থাকে তাহলে সে ধরা খাবে, জেলে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু 11 দিন সময় নিয়েছে পুলিশ কাছে, 11 দিন টাইম নিয়েছে। আজকে আমার 4 দিন না 5 দিন না কদিন হলো, এখন দেখা যাক। নওশাদ ভাইজান তো বলছে বেরোনো খুব রাস্তা পাওয়া যাবে না বলছে। ভাইজানে জাতি যেতে দেবে না বলছে, বেরোনো খুব মুশকিল আছে। যতটা আবহাওয়া ভাইজান যত রাজনীতি সমিতি যতটা বুঝে, ওই যে 11 দিন সময় নিয়েছে পুলিশ কাছে আছে, বেরোনো খুব মুশকিল আছে, সেটা ভাইজানই জানে। আমি বুঝতে পারছি না ভাইজান বেরোতে পারছে না। ভাইজান বলছে 11 দিন সময় নিয়েছে, তো আরো কতদিন থাকবে এর কোনো গ্যারান্টি নেই। নওশাদ ভাইজান ফুরফুরা শরীফ থেকে বার্তা দিচ্ছে মিডিয়াদের সামনে। বলেছে, অবশ্যই বলেছে। ঠিক আছে, সে যদি চুরি করে না খেলে সে জেলে যাবে কেন? সে বেরোবে কি করে এত তাড়াতাড়ি জামিন হয়ে যাবে? কি জামিনটা কি সব মগের মুল্লুক নাকি? তো জামিন হয়ে যাবে তাড়াতাড়ি যদি চুরি করে না। আমরা সব আইসে, হ্যাঁ সব আইসে। আপনাদের সব বাড়ি করে দেয় সবাই আপনাদের? হ্যাঁ আইএসএফ করবে। এর আগে কোথায় ছিলে, কোন দলে ছিলে? টিএমসি ছিলে? তাই বাড়ি কোথায় আপনার? আমতা কিছু বলবেন, আসবেন?